সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা হচ্ছে সুন্দর একটা ভিডিও, নতুন ভিডিও এটা খুবই। তো আজকে আমি যাচ্ছি গোপুর জন্য রাধা কিনতে। তো তোমরা আমার সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখো। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আমরা রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো যাই হোক বন্ধুরা, আমার শখটা আজকে পূরণ হতে চলেছে। আমি গোপাল নিয়ে এসেছিলাম কিন্তু রাধা নিয়ে এসেছিলাম না। তো প্রতিদিন বলি তোমাকে আমি রাধা নিয়ে এসে দেবো, রাধা নিয়ে এসে দেবো, তো নিয়ে আসার হয় না। তো জানি না কীভাবে আমার শখটা দিয়ে পূরণ হতে চলেছে। আজকে আমি, আমার মেয়ে, আরও আমার মাসি সবাই মিলে চললাম, আর আমার এই যে গোপাল আছে সবাই মিলে চললাম রাধা আনতে। দেখা যাক কোথায় খুঁজে পাওয়া যায় আমার গোপালের জন্য রাধা। তো দেখো এই যে আমার মাসি শাশুড়ি, আরও ওই ননদের মেয়ে, আমার মেয়ে, ননদ সবাই মিলে চললাম আমরা গোপালের জন্য রাধা খুঁজতে। দেখো ওই আর একটা গোপও আছে ওই বাস্কেটের মধ্যে। এই যে আমার ননদ, এই একটা ননদ। তো যাই হোক, এই দেখো আমার গোপাল কতটা খুশি রাধা আজকে আনতে যাচ্ছে। তো খুবই খুশি, মানে মুখটা দেখলে পরেই দেখো, মুখটা দেখো, শুধু মুখটা দেখো কতটা হাসি খুশি আছে ও। দেখো, শুধু আমি আজকে বলেছি আজকে তোমাকে আমি রাধা নিয়ে এসে দেবোই দেবো, সারাক্ষণ তুমি একা একা বসে বসে থাকো, আজকে রাধা নিয়ে আসবো, তোমার দুদিন সারাক্ষণ গল্প করবো। তো চলে গেলাম। এই যে এটা ফুলের ব্রিজ পার করলাম, ফুলের ব্রিজ। এই দেখো কতটা মানে কতটা আনন্দ, কতটা খুশি। এই আরেকজনা বাস্কেটের মধ্যে উঠে মারছে, উঠে মারছে। তো আমার মেয়ে তো খুবই খুশি আজকে গোপালের জন্য রাধা আনতে যাব। দেখো মুখটা দেখো, এই যে গোপুর তো একদমই খুশি। সবাই একটু রাধা রাধে বলে দেবে কমেন্টে। আর কার কার বাড়িতে রাধা আছে, গোপু আছে, সেটাও কমেন্টে জানাবে। আর আমার গোপুকে কীরকম লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এই যে চলে এসেছি প্রায় আমরা মায়াপুরে। এবার আমরা নেমে পড়বো মায়াপুরের স্কনে। তো যাই হোক, আমাদের স্কন থেকে যেখানে প্রসাদ বিতরণ করে তার থেকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল, বলেছিলাম গেটের কাছে নামাতে, তো নামায়নি। এই যে আমার গপু কতটা হাসি খুশি, আমার কি তোমাদের সকলের গপু। এই যে এই সামনে এটা আমার ভাসুর হয়। তো মায়াপুর স্কনে আমরা ঢুকে গেছি। এবার দেখো আজকে খুব খুব ভিড় হয়েছে। আজকে আমি জানি না কেন এত ভিড় হয়েছে। তো অন্যদিন এতটা ভিড় হয় না, হালকাই থাকে, বেশ ভালো লাগে ঘুরে ফিরে। আর একটু বেশি মানুষজন থাকলে পরে তো একটু বেশি মজা লাগে ঘুরতে না। এই ডান দিকে বাঁ দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে যারা দূর দূর থেকে লোক আসে তারা ওইখানে থেকে ভাড়া নিয়ে থেকে তারা মন্দির দর্শন করে তারপরে যায়। তো কারা কারা মায়াপুরে এসছো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। আর যারা যারা আসোনি একবার মায়াপুরে এসে কিন্তু অবশ্যই ঘুরে যাবে। খুবই ভালো একটা জায়গা, পবিত্র স্থান, ভগবানের জায়গা। তো তোমরা সবাই একবার করে কিন্তু এসো। আর আমার কোলে যে গপু আছে সবাই দেখছে, দেখো সবাই তাকাচ্ছে আমার গপুর দিকে। আমার গপু তো ঘুরে খুবই মজা পাচ্ছে। তো এবার চলে যাবো আমার টিকিট কাউন্টারে। টিকিট করতে যেহেতু প্রসাদ গ্রহণ করতে হবে, তার জন্য টিকিট কাউন্টারে গিয়ে টিকিটের জন্য লাইন দিতে হবে। 12টার মধ্যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, অনেক অনেক টিকিট কাউন্টার খোলাও থাকে। তো আমরা গিয়ে দেখলাম একটা টিকিট কাউন্টার খোলা আছে। তো টিকিট কাটলাম, বেশি না 40 টাকা করে নিল। বেশ ভালো প্রসাদ দিয়েছিল, বেশ ভালো লেগেছে খেতে। এবার টিকিট কাটা হয়ে গেল, চলে এলাম আমি গপুর কাছে। গপুকে একটা গাছতলায় বসে রেখে এসেছিলাম কারণ একটু রোদ পড়েছিল। তো গিয়ে দেখি আমার গপুকে তো সবাই নিয়ে আদর করছে, সকলে নিয়ে আদর করছে। আমাকে বলছে যে দিদি ভাই একটু গপুকে দাও, তোমার গপুটা কত সুন্দর, অনেক রকমের কথা। আমার তো খুবই ভালো লাগছিলো। তো এক দিদি ভাই আমাকে বলছে দিদি ভাই তোমার গপুকে একটু দাও, একটু আদর করি। আমার অবশ্যই নাও, নিয়ে আদর করে। এই দেখো দিদি ভাই কতটা খুশি হয়েছে।
আর যারা যারা ঘোরনি অবশ্যই এসে ঘুরে যেও মায়াপুরে। খুবই সুন্দর একটা ঠাকুরের স্থান, খুবই ভালো লাগবে, মন পুরো পবিত্র হয়ে যাবে। তো আমার মাঝে মধ্যে শরীর মানে মনটা খারাপ হলে পরে আমিও চলে যাই মাঝে মধ্যে ঘুরতে। আমাদের বাড়ি থেকে তো বেশিক্ষণ সময় লাগে না, ওই আধা ঘন্টা 15 ঘন্টা সময় লাগে। তো যাই হোক খুবই সুন্দর একটা জায়গা। তো দেখো আমরা এই আমরা প্রসাদের জন্য এবার আমরা লাইন দেব। টিকিটের জন্য লাইন দিয়েছিলাম, প্রসাদের জন্য লাইন দিয়েছি। তো এবার টিকিট যার যার টিকিট আছে তাকে তাকে হাতে নিতে হবে, হ্যাঁ এবার ঢুকতে দেবে না, নো এন্ট্রি। তো দেখো বেশ ভিতরটা অনেকটা বড়সড় জায়গা। আজকে যেখানে প্রসাদ গ্রহণ করেছি সেখানটায় অনেক মানে ভালো জায়গাটা, বেশ সুন্দর জায়গা, ওনারাই দিয়ে দেয়। আবার এখন নতুন মায়াপুরে অনেক অনেক জায়গায় এরকমভাবে খেতে দেয় না। তো প্রথমে আমাদের খিচুড়ি দিয়ে গেল, বেশ ভালো লেগেছে, খিচুড়ি খুব সুন্দর। এরপরে আমাদেরকে দেবে অন্ন পরে জায়গায় সবজি দিয়েছিল, খুবই সুন্দর খেতে, মানে সব রকমের সবজি দিয়ে একটা ঝোল টাইপের করেছিল, বেশ সুন্দর লেগেছিল, খুব ভালো লেগেছিল খেতে। তো প্রসাদ গ্রহণ করা আমাদের হয়ে গেল। প্রসাদ নিয়ে চলে আসলাম আমরা বাইরে কি করতে, মন্দির বন্ধ হয়ে গেছে। এবার আমার সন্ধান রাধা নেওয়া, আমার গোপুর সন্ধান রাধা নেওয়া। ওই ছোট্ট একটা গোপু কোলের মধ্যে আছে। এবারটা প্রত্যেকটা দোকান রাধা আছে, কেউ বলেন না যে হ্যাঁ আছে। লাস্টে কি করলাম জানো বন্ধুরা, লাস্টে বাধ্য হয়ে আমি গোপুর জন্য চলে এলাম নবদ্বীপে। কারণ আমার দাদা বললো যে হ্যাঁ যেটুকুনি টাইম মন্দির বন্ধ আছে সেটুকুনি টাইম চলো আমরা নবদ্বীপে ঘুরে আসি, এসে মন্দিরে ঢুকে সন্ধ্যা আরতি দেখে আমি বাড়ি চলে যাবো। তো দেখো মায়াপুরের যতগুলো দোকান আছে সবগুলো মায়াপুর দোকানে সবগুলোতেই আমি জিজ্ঞাসা করেছি আমার এই গোপুর জন্য কি রাধা আছে, কেউ বলেনি যে হ্যাঁ আছে। ও ম্যাচ করছে না, ছোটো সাইজে হচ্ছে না, যেটাই হোক ও হলো না। লাস্টে আমাদের যেতে হলো কোথায়, মায়াপুরে। কতগুলো দোকান আমি ঘুরেছি। পাওয়া গেল না, বাইরে ভেতরে সব দোকান ঘোরা হয়ে গেল, কিন্তু আমার গোপুর জন্য রাধা পেলাম না। তার জন্য আমি আবার বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে এই যে একদম লঞ্চে উঠে পড়লাম। নদীর পরে যেতে হবে নবদ্বীপে যেতে গেলে পরে। নবদ্বীপে আমি যে দোকান থেকে গুপ্ত নিয়ে এসেছিলাম সেখানে আমি গিয়েছি, তো ওখানেও পেলাম না। তো আমার গোপুর লঞ্চে উঠে খুব শখ ছিল, ইচ্ছা ছিল, যার জন্য আমাকে আবার যেতে হয়েছে নবদ্বীপে যেতে হয়েছে মায়াপুর থেকে। তো সেদিনটা ওয়েদারটা ভালো ছিল, আমাদের যাওয়ার পরে ঠিক 1.5 ঘন্টা পরে আমার ওখানে ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে বলতে, কিন্তু রোদ উঠেছিল। তো চলে এলাম আমরা লঞ্চে করে, চলে এলাম গোপুকে নিয়ে নবদ্বীপে। লঞ্চ থেকে নেবে এবার আমরা যাচ্ছি গোপুর জন্য রাধা আনতে। বলো কার ভালো লাগে এত জার্নিং করতে? আর ভালো লাগছিল না, কিন্তু গোপু ছিল দেখে হয়ে গেছে। তো গোপু আছে এখন মাসির কোলে, মানে ওর ঠাম্মির কোলে আছে গোপু। ওই সামনে আমার সামনেই গোপুর ঠাম্মিও যাচ্ছে। তো তারপরে আমি উঠে নিলাম গোপুকে। তো আমাকে দাও, অনেকটা রোদ আছে, আমি কোলে নিয়ে যাই। বড় আশায় গেছিলাম নবদ্বীপে যে পেয়ে যাব, মায়াপুরে পেলাম না, তো নবদ্বীপও পেলাম না। তার জন্য আমাকে আবার মায়াপুরে আমাকে আবার আসতে হলো। তার জন্য টিকিট করে আমি আবার লঞ্চের জন্য ওয়েট করছি, দাঁড়িয়ে আছি কখন লঞ্চ আসবে, তখন আমি মায়াপুরে আবার আমাকে ফেরত যেতে হবে, কারণ আমি রাধাকে পেলাম না। তো চলে এলাম মায়াপুরে। দেখো ভগবানের কাজ ভগবানই করে। এত ঘুরলাম মায়াপুরে, প্রত্যেকটা দোকান ঘুরলাম, একটা দোকানেও কেউ বললো না যে হ্যাঁ তোমার গোপুর জন্য আমাদের কাছে রাধা আছে। তো এই দোকানে আমি প্রথমে এসেছিলাম, তখনও উনি এক কথায় বলেছে, কিন্তু এখন যে লাস্টে আমি আসলাম গোপুকে নিয়ে, তখন বললো হ্যাঁ হবে। যাই হোক দেখে পছন্দ হয়ে গেল। আর এই দোকানে সুন্দর সুন্দর আমাদের গোপুদের জন্য সুন্দর সুন্দর জিনিসও আছে, রাধার জন্য আর সুন্দর সুন্দর ফটো আছে, তো বেশ ভালো লাগলো। তো এই দেখো আমার গোপুর জন্য রাধা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো দেখো আমার গোপু কতটা খুশি হয়েছে।
আমার রাধাকে প্যাক করে দিচ্ছে। দেখো, তো হয়ে গেল আমাদের ঘোরা। তো দেখো কতটা মানে আমরা আশা করে গেছিলাম যে না হ্যাঁ গোপুর জন্য রাধাও কিনবো আর একটু মন্দির ঘুরবো। তো সারাদিন শুধু রাধাকেই ঘুরেছি, মন্দির আর ঘুরিনি, শুধু রাধাকে ঘুরেছি। যে মায়াপুর থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে মায়াপুর, তো শেষমেশ আমার রাধাকে পেলাম। তো খুব খুশি হয়েছি, আমার গোপু খুব খুশি হয়েছে, তোমরা অবশ্যই খুশি হবে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু পাশে থাকো। হ্যাঁ, তো চলো এরপরে নতুন একটা ভিডিও নিয়ে আসে। তোমাদেরকে তো বলেছিলাম যে আমি যখন রাধা আনতে যাবো গোপুর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যতটুকুনি পেরেছি আমি শেয়ার করেছি। ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। ওকে, বাই।